শুশুনিয়া মরুদবাহা ইকো পার্কে অনুষ্ঠিত হয়ে গেল কিচেনের মহারথী 2025। বাঁকুড়া জেলার শুশুনিয়ায় প্রথমবার আয়োজিত হল রন্ধন প্রতিযোগিতা। শুশুনিয়া পাহাড়ের কোলে মনোরম প্রাকৃতিক পরিবেশে মরুদবাহা ইকো পার্কে এই রন্ধন প্রতিযোগিতাটি আয়োজিত হয়। মোমো আন্টি নামে পরিচিত কণিকা চ্যাটার্জির উদ্যোগে এই প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরের প্রতিযোগী মিলিয়ে মোট 50 জন অংশগ্রহণ করেন। মহিলাদের পাশাপাশি পুরুষরাও সমানভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই রন্ধন প্রতিযোগিতাটি পিঠে পুলি ও মাংসের আইটেমের ওপর আয়োজিত হয়। আগেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সেলিব্রিটি রূপর্ণা ভট্টাচার্য। আয়োজকদের তরফ থেকে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননাপত্র ও গিফট। সফলভাবে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো, গিফট ও সম্মাননাপত্র। শীতের সকালে এরকম রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি সকলেই। আজকে আমাদের একটা সুবিশাল রন্ধন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। তো সেই রন্ধন প্রতিযোগিতাতে মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে আমাদের শুশুনিয়া মুরুদবাহা ইকো পার্কে এসেছিলেন। এটি আমি মুরুদবাহা ইকো পার্কে অর্গানাইজ করেছিলাম আমার বন্ধু বিধানের সহায়তায়। মানে না হলে তো আমি এত বড় কম্পিটিশানটা এত সুন্দর একটা পার্কের পরিবেশে বা পাহাড়ের কোলে আয়োজন করতে পারতাম না। তো বিধানের সহায়তা এবং অনেক স্পন্সরশিপও পেয়েছিলাম, মানে কোনো টাকা পয়সা নয়, গিফট স্পন্সর, যাতে তাদের দিকে যারা আমার মানে পার্টিসিপেট হয়ে আসবে তাদেরকে আমি যেন খালি হাতে না ঘোরাতে পারি। তো কতজন পার্টিসিপেট করেছিল এখানে? মোটামুটি 50 জন। শুধু ঝাড়খণ্ড থেকেও মানুষজন এসেছিলেন। আবার আরেকটা ব্যাপার, মেয়েদের পাশাপাশি কিন্তু ছেলেরাও এসেছিলেন। এটা সব থেকে বড় ব্যাপার। কি কি আইটেমের উপরে এখানে? মেনলি দুটো বিষয় ছিল, একটা ছিল পিঠে পুলির দিক একটা বিষয়, আরেকটা বিষয় ছিল চিকেন বা মাটনের। ওটা দুটো ওটা একটাই ইয়ে আর কি, গ্রুপ ছিল। মেনলি দুটো, একটা চিকেন মাটন আর একটা পিঠে পুলি। তো আমরা অনেক নতুনত্ব ডিশ পেয়েছি। আমাদের যে এই গ্রাম বাংলার বুকে চিকেনের এত নতুনত্ব ডিশ পাবো, যেমন ব্যাম্বো চিকেন, তারপরে সবজি মাংসের যুগলবন্দি, তারপরে পালং চিকেন, সুন্দর সুন্দর রেসিপি। একজন ডায়েটিশিয়ান এসেছিলেন, তিনি একটা বিনা তেলে এত সুন্দর রান্না করে গেছেন, দারুণ। আর পিঠে পুলি তো এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, মানে অসাধারণ। আমি নিজেও অবাক যে এতজন পার্টিসিপেন্ট এসেছিলেন। আর তার সাথে তাদের বাড়ির লোক প্রচুর এসেছিলেন। তারা একটা দারুণ, আমি যেহেতু এই দারুণ অ্যাম্বিয়েন্সে এটাকে আয়োজন করেছিলাম, তো তারা এসেছিলেন, তাদের পিকনিকের মতো একটা ব্যাপার এই ছুটির দিনে। খুব সুন্দর, তারা খুব দারুণ এনজয় করেছেন রন্ধন প্রতিযোগিতাটি। আচ্ছা, এই যে সাধারণত বাঁকুড়া জেলায় এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় না, কেন এইভাবে আয়োজন করলেন যদি সে সম্পর্কে? হ্যাঁ, যেটা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল, আমি নিজেও রান্নার সাথেই যুক্ত, তো সেই জন্য আমার খুব ইচ্ছে ছিল যে আমাদের ছাতনায় বাঁকুড়ায় একটা বেশ বৃহৎ আকারের আমি রন্ধন প্রতিযোগিতা শুরু করব। আমার রন্ধন প্রতিযোগিতাটির নাম কিচেনের মহারথী। এই প্রথমবার শুরু করলাম। সবার যদি আবার মানে এইরকমভাবে দেখি যে এত প্রতিযোগী নাম দিয়েছে, তাহলে আমি আবার পরবর্তী ক্ষেত্রেও আবার এইরকম বড় ধরনের প্রতিযোগিতা আনবো। পিঠে পুলি এবং এই যে চিকেনের যে সব আইটেম, কি কি আইটেম ছিল ও কি অভিনবত্ব কি ছিল এখানে আইটেমের? নতুনত্ব অনেক কিছু পেয়েছি। আমাদের সেলিব্রিটি জাজ রূপর্ণা ভট্টাচার্য ছিলেন জাজ হিসেবে, তো আমি তো পরিচালিকা। তো অনেক কিছুই বেশ নতুনত্ব উনি ডিশ পেয়েছেন, আমাকে বলে গেছেন। তো যেমন ওই যে বললাম ব্যাম্বো চিকেন আছে, তারপরে আবার একজন ডায়েটিশিয়ান খুব সুন্দর এনেছিলেন বিনা তেলের রান্না। পিঠের মধ্যে ছিল মশলা দেওয়া একটা পিঠে ছিল, মাংসের পিঠে ছিল, মানে মাংসর পিঠেটাও খুব সুন্দরভাবে সার্ভ করা হয়েছে। মানে এইরকম নতুন নতুন ডিশ উনি পেয়েছেন, ওনার খুব ভালো লেগেছে যিনি জাজ হিসেবে এসেছিলেন। আর আমি যে এত মানুষের সাপোর্ট পেয়েছি, মানে 50 জনের পাশাপাশি আজকে আমার ইয়েতে প্রায় 150 জন এসেছিল ইভেন্টে। তো অনেক মানে গুণী ব্যক্তিরা বা আরও নানান মানুষেরা এসেছিলেন তাদের আমার ইয়েতে ইনভিটেশনে। তো খুব ভালো লেগেছে। আমরা সুন্দরভাবে প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছিলাম পাহাড়ের বুকে। খুব সুন্দর কাটলো আমাদের এই দিনটি। পাশাপাশি কোনো অনুষ্ঠান কি হয়েছে? আচ্ছা, পাশাপাশি অনুষ্ঠান বলতে একদিকে আমাদের তো রন্ধন শিল্পের প্রতিযোগিতা চলছিল। আর রন্ধন শিল্প মানে বলে রাখি এমনই একটা শিল্প যেটাতে কোনো বয়সের মানে বাধ্যবাধকতা নেই। আর সব থেকে বড় ব্যাপার ছেলে মেয়ে বোধ ক্যাটাগরি এখানে ছিল। তো ছোট থেকে বড় যারা কলেজে পড়ে সেও এখান থেকে ফার্স্ট হয়ে গেল। এটা আমার খুব ভালো লাগলো যে এখনকার
মানে এত আপডেট ভালোবাসা পেলাম আমি, ছোট বড় সবার কাছ থেকে ভীষণ ভীষণ আপ্লুত হয়েছি আমি। আচ্ছা, কি নাম? আমার নাম কণিকা চ্যাটার্জি, তবে আমাকে এখন অনেকেই মোমো আন্টি বলে চেনে। আজকের শুভ অনুষ্ঠান সূচনা হোক। ধন্যবাদ সঞ্চালিকাকে, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। স্পেশাল থ্যাঙ্কস আমাদের কণিকাদিকে, এই ছোট্ট একটা অনুষ্ঠান, এত ভালো একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের ছাতনা ব্লকের এই শুশুনিয়ার মুরুদবাহা ইকো পার্কে। এই মুরুদবাহা ইকো পার্কের প্রাকৃতিক পরিবেশ নিয়ে তো কিছু বলার নেই, এখানে প্রচুর মানুষ আসেন, কিন্তু আমাদের এই প্রত্যন্ত জায়গায় এই ধরনের একটা প্রোগ্রাম প্রথমবার করার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ। যারা মঞ্চে আছেন, আমাদের যারা বিচারক আছেন এবং অন্যান্য গেস্ট আছেন, সকলকে আমাদের ব্লকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটা করার জন্য। আমরা চাইবো আগামী দিনে আরো বড় আকারে আরো বেশি করে আমাদের এখানকার দিদিরা যারা আছেন তারা এখানে পার্টিসিপেট করবেন। আজকের এই শুভ আরম্ভ হলো, এটা একটা সত্যি নতুন দিগন্ত উন্মোচন করবে আশা রাখছি। আমাদের ব্লকের আগামী বছরগুলোতে, আগামী দিনগুলোতে আরো বড় আকারে আমরা এটা করব, আরো বেশি বেশি সংখ্যক দিদিরা এই ব্যাপারে জানতে পারবেন, তখন তাদের পার্টিসিপেশন আরো বাড়বে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, খুব অল্প সময়ে কণিকা দিয়ে এই প্রোগ্রামটা করেছেন, তো যারা এখানে পার্টিসিপেন্ট তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সবাই মিলে এখানে এসেছেন। আমাদের মধ্যে জাজ আছেন, ম্যাডামকে অনুরোধ রইল, ম্যাডাম তো আছেন এখানে, ম্যাডামের কাছ থেকে আপনারাও অনেক কিছু জানতে পারবেন। ম্যাডামকে আমাদের ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর পার্টিসিপেন্টসদের আবারও বলার যে এইখানে যে পার্টিসিপেট করা হলো, এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ সমস্ত কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই তো হয় না, পার্টিসিপেট করাটার মধ্যে একটা বড় অ্যাচিভমেন্ট থাকে। আপনারা সবাই মিলে এখানে এসেছেন, এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কণিকা দি এবং তার পুরো টিমকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। বরাত স্মারক দিয়ে সম্মান জ্ঞাপন করছে আমাদের কণিকা বরাত মহোদয়। জল জল হ্যাঁ বলে দিন, জল একদম ওই ভেতরে করে দাও। আচ্ছা ঠিক আছে, এখানে অনেক সময় আছে, অযথা তাড়াহুড়ো করবেন না। বাদিকে যিনি বড্ড তাড়াহুড়ো করছেন, অনেকটা সময় আছে, 5 মিনিট সময়টা খুব কম না, আপনারা সব রেডি করে এনেছেন, সুতরাং তাড়াহুড়ো করবেন। স্টলটা আছে অরিফ্লেম, আজকের আমাদের বিউটি প্রোডাক্টের মানে গিফট ভাউচার, তো আপনারা ওখানে নিজেদের খাবার নিয়ে যাবেন। ভিজিট করুন অরিফ্লেমের স্টলে, খাবার নিয়ে গিয়ে অবশ্যই ম্যামের টেস্ট হয়ে গেলে ওই স্টলটিতে আপনারা যান। আর অয়ন আরেকটু প্লেটার 3টে চামচ। চামচ করো, চামচ করো। তোমার মেন দিতে হবে হচ্ছে, তুমি যেগুলো দিয়েছো, গোটা গরম মশলা দিতেই হবে, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি 3টে মাস্ট। বড় এলাচ না দিলেও হয়, বড় এলাচ লাগে না, ছোট এলাচ, ঠিক আছে? হ্যাঁ, ওটা দিলে, কারণ বড় এলাচের অনেক স্ট্রং ফ্লেভার হয়। সাদা জিরে, সাদা জিরেটা শাহি জিরে না, সরি, সাদা জিরেটা টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে তোমার ওটার মধ্যে। আমি ওই জন্য একটু ফ্লেভারটা পেলাম না বলেই সবকটার আমি বুঝলাম। তুমি হয়তো জানো না, কাবাব চিনি আমি তোকে বলে দিচ্ছি, গোলমরিচের বানিয়েছো? হয়েছে, পারফেক্ট হয়েছে, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে রেসিপিটা, থ্যাংক ইউ। নতুনত্ব। আবার সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে পরে ওটাতে ট্রাই করবে, সেটাও বলে দিছি। ক্যাপসিকাম, নতুন নতুন রেসিপি এলে বিধান তুই ট্রাই করবি একদম। চালের রুটি, তোকে ওই জন্য আমার বসানো হয়। আচ্ছা আমরা চিকেন আর স্যালাড
চালু দিলেই খেতে হবে। বহু সুন্দরী গাছের পাটিসাপটা। হ্যাঁ বলবি। জাজদের খুব প্রবলেম, ওই জন্য আমরা সবসময় বলি যে হাড় ছাড়া মাংস দিয়ে। ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছে, রিঙ্কু মুখার্জি উনার একটু তোলো। এই যে আর্টিস্টিক সেন্সটা, হ্যাঁ সুন্দর সাজানোটা। আর তুমি একটু ওই ড্রাই রোজ পেটালস দিয়ে সাজিয়েছো, শুকনো যে গোলাপের পাপড়িটা, এটা আমরা ডেজার্টেও ব্যবহার করতে পারি। আচ্ছা তুমি একটু এটা বলো, প্রসেসটা বলো। যেটা হয় না, মানে যেটা বোন সেটা বোন দিয়ে, যদি আমার হাড় না থাকে। তোমার সেদ্ধটা খুব ভালো হয়েছে। টেবিলের সামনে থেকে একটু সবাই সরে যান, শুধু যে স্টপ ওয়াচ মেনটেন করছেন সে ছাড়া। ভীষণ ভালো টেস্ট। রেসিপি দাও। এটা তো পালক চিকেন, আর এর মধ্যে তো এও পাচ্ছি, ধনে পাতার ফ্লেভার পাচ্ছি, ধনে পাতা দিয়েছে। দেখো রেসিপিটা খুব কম হয়েছে, সবাই খুব পরিশ্রম করে, সবাই খুব খেটে বাড়ি থেকে বানিয়ে আনে। না হয়ে গেছে, কিন্তু মাংসের হয়েছে। ঠিক আছে, হ্যাঁ যাবে, মাংসেরটা যাবে। আচ্ছা আচ্ছা যাবে, অসুবিধা নেই যদি রেডি হয়ে যায়। আচ্ছা সোমা ব্যানার্জি তাড়াহুড়ো করবেন না, অযথা সময় যদি থাকে সময়ের মধ্যে করুন, তাড়াহুড়ো। হ্যাঁ 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 স্টার্ট হয়ে গেছে। সবাই জিনিসপত্রগুলো আন্টি আর 1 মিনিট বাবু দেখবি আন্টিকে চিকেন এখানে আর এখানে ওরা এবারে আসছে ম্যাম দেখে নিন। আচ্ছা নেক্সট কে আছেন? মাংস নাকি? হ্যাঁ মাংস। না গো, এই তো রেখে দিচ্ছি, 14 বার ফোন করছি, খেলো বাবা খেতে দিলে, এবার বাবাদের তো কোনো খেয়াল থাকে না। ও ঠিক আছে, আপনি আসুন। কণিকা দিয়ে একটু পিছিয়ে যাও। কেউ রেডি থাকলে চলে আসুন। হ্যাঁ আমাদের খাবার শুরু। হ্যাঁ আমরা তাই তো করি। ও আচ্ছা, এখানে ওরা শুরু হয়ে গেছে। হ্যাঁ আমরা প্রায় পিঠে পুলির জন্য কিন্তু আমরা 30 জন ভেবেছিলাম। মাটন আমরা মানছি, মাটনের অনেক দাম, মাটন হয়তো সবাই করবে না, কিন্তু তাই আজকে আমরা কিন্তু বিচারের ক্ষেত্রে একটু অন্যরকম করব। পিঠে থেকে আমরা দুটো সেখান থেকে আমরা আলাদা করে তো চিকেন মাটন করতে পারবো না, কারণ মাটন মাত্র 5 না 6 জন, এবং চিকেন আমাদের বেশি, তাই তো? এটা জাস্ট উপরে তখন হাতে করে তাড়াতাড়ি করবে। করে নিয়ে এসছে, তারপর এখানে একটা জাজমেন্ট হচ্ছে, মানে ওটা ইয়ের জন্য, হেলদির জন্য, কিন্তু নর্মালি ময়দারই হয়, তো সেক্ষেত্রে আমি যে পুরটা না disconnected. দাদা
ঝাড়খণ্ড থেকে। বিপুলের পরে রেডি থাকবেন সুনিতা দে। সুনিতা দে। ওকে ওকে ওকে। ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে গিফট হ্যাম্পার, সুপার কুইকের তরফ থেকে গিফট হ্যাম্পার, আর অরিফ্লেমের তরফ থেকে গিফট হ্যাম্পার। বিপুল কর্মকার একটু দ্রুততার সাথে না করলে অন্ধকার হয়ে যাবে। বিপুল কর্মকার জোরে করতালি, মেডেল পরিয়ে আমরা তাকে সম্মান জানাচ্ছি। এইভাবে আপনি রান্না করুন এবং পরিবারকে খাওয়ান, আমাদের খাওয়ান। ঠিক একদম। কিন্তু ম্যাম খুব নাম করেছে ওরা, আমার কাছে খুব বলেছে। হ্যাঁ, দই চিকেনটা আমি বলেছিলাম যে খুব কম মশলায় সুন্দর হয়েছিল, কিন্তু ওই যে একটু নতুনত্ব টাচ থাকলে জিতে যেত। সাথে অরিফ্লেম, সাথে অরিফ্লেম। আরো সুন্দর থাকতে হবে কিন্তু আপনাকে বরাবর এমনি যেন পাই আমি। থ্যাংক ইউ। নেক্সট সুনিতা দে। সুনিতা দে। পরবর্তী জন কৃষ্ণা মোদক। আমি এনার পরিচয়টা বলি, আমি এই সুনিতাদের পরিচয়টা বলি। তিনি আমার দুর্গাপুরেরই খুব পরিচিত বোন। তো উনি হচ্ছেন খাদান সিনেমার ডাইরেক্টরের বোন, ঠিক আছে? আরে বাহ। আমি ওনাকে সাথে পেয়েছি আজকে। কিশোরী, কিশোরী একবার জোরে হাততালিও। ভেরি নাইস। আমরা আজকে মঞ্চে সব সেলিব্রিটিদের পাচ্ছি, এটা আমাদের কাছে বিশাল ব্যাপার আর কি। ছাতনা আজকে খুব আনন্দিত। ওনার নাম যেন কি, ডিরেক্টর সুজিত রিনো দত্ত। থ্যাংক ইউ। কৃষ্ণা মোদক। সুনিতা, সুনিতা দে। হ্যাঁ, কি ড্রেস ভালো। আপটা খুব সুন্দর। ও ইউনিক শাড়িটা দেখে একদম। আমি কণিকাকে বললাম যে উনি খুব সুন্দর, যেমন ট্র্যাডিশনাল সাজ হয় একদম। ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে গিফট হ্যাম্পার, সুপার কুইকের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং অরিফ্লেমের তরফ থেকেও একটা ভীষণ ভালো গিফট হ্যাম্পার। আর গিফট ভাউচারটাও একটু বলে দিন এটা কি করে ওরা। সুন্দর সুন্দর রান্না করুন আপনারা সকলেই। আপনাদের পাশে এই যে রয়েছে কণিকা। সেমতিও আমার বান্ধবী, হ্যাঁ। ছোট বাচ্চা। তোর বান্ধবী কে নয় সেটা তুই বলে দিস কাল। আইটেম তো মানে পুরো নিজের হাতে বান্ধবী। একদম একদম। গিফটের প্যাকেটগুলি হাতে তুলে দিন। অত্যন্ত আনন্দের সময়, বন্ধুরা সঙ্গে থেকে যদি কোনো সাফল্য আসে তার আনন্দ সব সময় আলাদা। নেক্সট নাম পরবর্তী সীমা কর্মকার রায়। সীমা কর্মকার রায় চলে আসো। শান্তনা চট্টোপাধ্যায়। শান্তনা চট্টোপাধ্যায়। মুখার্জি চলে আসবেন। শান্তনা, আপনার নামটা কি বলুন? সীমা কর্মকার। সীমা কর্মকার। এরপর দেখবো শান্তনা চট্টোপাধ্যায়। শান্তনা চট্টোপাধ্যায়। শান্তনা চট্টোপাধ্যায়। ছবিটা ভালো করে উইনার। হ্যাঁ, টপ 6 উইনার। জোরে হাততালি। জোরে করতালি। আমাদের উইনারদের পেয়ে গেছি আমরা টপ 6। তার মধ্যে যুগ্ম তৃতীয়, একজন তৃতীয়ের নাম বললাম বুলবুল দাশগুপ্ত, যাকে বিভিন্ন ভাবে আমরা পাই। আর আজকে আচ্ছা, মুঠোফোনে বন্দিতে এই রেসিপিগুলো শেয়ার করা হোক আমাদের দাবি। যারা উইনার হয়েছে, হ্যাঁ একদম খুব ভালো কথা বলেছেন কুলদীপ। এই মুঠোফোনে 6টা রেসিপি নিয়ে নিও, ঠিক আছে? একটু publish মুঠোফোনে বন্দি যে আছে, এই যে 6টা উইনার হলো তাদের রেসিপি আপনারা পেয়ে যাবেন। তাহলে আমরা পেয়ে গেলাম আপনার যদি যুগ্ম তৃতীয়,